মধ্যপ্রাচ্যের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রচলিত সেনা শক্তিতে হয়তো তুলনা সম্ভব, কিন্তু পারমাণবিক অস্ত্রের প্রশ্নে এখানে ছবিটা সম্পূর্ণ আলাদা। ইসরায়েল কখনো স্বীকার করেনি, কখনো অস্বীকারও করেনি, কিন্তু বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থা একমত ইসরায়েলের কাছে অনুমানিক 90 থেকে 400টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। Israel has a policy not to confirm or deny its nuclear arsenal. এই পারমাণবিক অস্ত্র তারা তিনভাবে ব্যবহার করতে পারে: জমিন থেকে জ্যারেনকো 3 মিসাইল, যার রেঞ্জ 6000 কিলোমিটার, সমগ্র মধ্যপ্রাচ্য, ইউরোপের বেশিরভাগ অংশ, এমনকি রাশিয়া এবং দক্ষিণ এশিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারে। আকাশ থেকে F-15 ইগল, F-16 ফ্যালকন, সমুদ্রের গভীর থেকে ডলফিন শ্রেণীর সাবমেরিন, এগুলো হচ্ছে নিউক্লিয়ার ট্রায়াড, যা পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে। অন্যদিকে ইরানের কাছে এখন পর্যন্ত কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। পশ্চিমা বিশেষজ্ঞদের মতে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই বোমা তৈরির উপযোগী উৎপাদন জোগাড় করতে পারে। কিন্তু অস্ত্র বানানো আর সেটি মিসাইলের মধ্যে বসানো, এই পার্থক্য এখনও আকাশ পাতাল। মনে আছে আপনার, জুন 2025 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে আমেরিকা ইরানের ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্ডো, এই 3 পারমাণবিক স্থাপনায় বোমা মেরে উড়িয়ে দিয়েছিল। ট্রাম্প দাবি করেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা সূত্র বলছে ভিন্ন কথা। হামলার কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে, সম্পূর্ণ শেষ হয়নি। পারমাণবিক শক্তির বিচারে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি দেশ, এবং ইরান সেই দৌড়েই আছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মানে শুধু একটি সিস্টেম নয়, এটি একটি সম্পূর্ণ 3 স্তরের দেয়াল। প্রথম স্তর হচ্ছে আয়রন ডোম, কাছ থেকে আসা রকেট ও ড্রোন ঠেকায়, সাফল্যের হার মোটামুটি 90%। দ্বিতীয় স্তর হচ্ছে ডেভিড স্লিং, মাঝারি পাল্লার মিসাইলগুলো মাঝপথেই ধ্বংস করতে পারে। আর তৃতীয় স্তর হচ্ছে অ্যারো 3, ব্যালিস্টিক মিসাইলকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে ধ্বংস করতে পারে। তবে এই সিস্টেম শতভাগ নির্ভরযোগ্য নয়। কেন বলছি? 2025-এর যুদ্ধে ডেভিড স্লিংয়ের একটি ত্রুটি দেখা যাওয়ায় এটি ইরানি একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভিতরে আঘাত করে এবং ডজন খানেক মানুষ আহত হয়। এটা প্রমাণ করে ইসরায়েলের এয়ার ডিফেন্স শক্তিশালী অবশ্যই, কিন্তু প্রতিরোধ্য নয়। এবার আসি ইরানের দিকে। ইরানের কাছে ছিল রাশিয়ার দেওয়া